This is our fourth class regarding phrase and clause, and today I am going to discuss on adjective clause. Uh, Phrase and clause, আমরা তোমাদের সব আলোচনা করে দিয়েছি। তো হোয়াট ইজ ফ্রেজ, হোয়াট ইজ ক্লজ, এগুলো আলোচনা হয়েছে আমাদের। তো ক্লজের যে ক্লাসিফিকেশন আছে সেখানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের যে তিনটে ভাগ সেটা নিয়েও আমাদের আলোচনা হয়েছে। তো এর আগের দিন আমরা নাউন ক্লজ সম্পর্কে বলেছি, তোমরা ক্লাসগুলো পুনরায় দেখতে পারো। টুডে আই এম গোয়িং টু ডিসকাস অন অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ আমরা দেখে নিই যে প্রথমে হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। তো দেখো, অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, যেটাকে আমরা রিলেটিভ ক্লজে বলি, অলসো কল্ড রিলেটিভ ক্লজ। অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ ইজ আ ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট মডিফাইজ আ নাউন অর প্রোনাউন। তো অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের একটা ভাগ, ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ ক্লজ কী করে? কোনো একটা অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো আমরা জেনারেলি কী জানি যে অ্যাডজেক্টিভ কী কাজ করে? অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যান অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ নাউন অর এ প্রোনাউন। তো এখানেও দেখো অ্যাডজেক্টিভ ক্লজ যেটা হবে সেটাও হচ্ছে ঠিক একই ধরনের কাজ করবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের দেখে নিতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজ ঠিক কীভাবে বাক্যে কাজ করছে। তো চলো দেখি আমরা যে অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব। তো অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব, তো দেখে নিই আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ স্টার্টস আফটার এ নাউন অর প্রোনাউন। তো তোমাদের মনে রাখতে হবে, তো অ্যাডজেক্টিভ ক্লজ কী করে? একটা নাউন বা প্রোনাউনের পরে শুরু হয়, যেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। অ্যান্টিসিডেন্ট হচ্ছে সেই নাউন বা প্রোনাউনটা যেটাকে অ্যাডজেক্টিভ ক্লজ কী করে? মডিফাই করে। কথাটা খেয়াল রাখবে, অ্যান্টিসিডেন্ট। তো নেক্সট দেখো, অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ কী করে? ডেসক্রাইবস অর মডিফাইজ দ্য নাউন অর প্রোনাউন বিফোর ইট। তো যে অ্যান্টিসিডেন্ট যেটা আছে সেটাকে কি করে অ্যাডজেক্টিভ ক্লজ? তার সম্পর্কে কিছু বলে, সেটাকে মডিফাই করে বা বিশেষিত করে বা সেটাকে ডেসক্রাইব করে, এই কথাটা মনে রাখবে। তো নেক্সট দেখো, অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ স্টার্টস উইথ রিলেটিভ প্রোনাউন অর অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্ব। তো রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়। তো আমরা আমাদের একটু জেনে নিতে হবে যে ঠিক রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব তোমরা যদিও জানো সেগুলো কি। তো আমরা একটু দেখে নিই যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বগুলো কী। তো দেখো, রিলেটিভ যেগুলো এগুলো এগুলো অ্যাকচুয়াল হচ্ছে কানেক্ট, মানে সেন্টেন্সের একটা সেন্টেন্সের নাউনের সঙ্গে বা একটা সেন্টেন্সের সঙ্গে একটা সেন্টেন্সকে কানেক্ট করে। তো এই রিলেটিভ প্রোনাউনগুলো দেখে নিই, এই কানেক্টরগুলো কী কী আছে দেখে নিই। একটা হচ্ছে হু। হু হচ্ছে যে বা যারা। তো তো তোমরা জানো, এটা রিলেটিভ, যখন ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো এটাকে, তখন কে বা কারা মানে হয়। তো এখানে যখন দেখো, এখানে কিন্তু অর্থটা এভাবে বোঝাবে যে বা যারা, রিলেটিভ প্রোনাউন হু। আরও দেখে নিই, হুম, যাকে বা যাদেরকে। এরপরে দেখো হুজ, যার বা যাদের। তো দেখো এখানে হোম, তারপরে হচ্ছে হুজ, এগুলো হচ্ছে সবই কিন্তু দেখো ব্যক্তিবাচক, মানে এগুলো হচ্ছে সাধারণত কোনো মানুষের বা কোনো পার্সনের এগেনস্টে এগুলো ব্যবহার হয়। তো দেখো, এই যে এগুলো কানেক্টর, মানে সে যে, হি হু, রহিম যাকে, রহিম হোম। তো এই ধরনের দেখো ব্যবহার। তো সে যাকে আমি ভালোবাসি, তো হি হুম আই লাভ। তো দেখো, এই ধরনের যে ব্যবহারগুলো, রবীন্দ্রনাথ যিনি, রবীন্দ্রনাথ হু, যিনি বা যে। তো এই ধরনের এর ব্যবহারগুলো, তো তাহলে এখানে দেখো প্রত্যেকটা কিন্তু ব্যক্তিবাচক বা এগুলো পার্সনের ক্ষেত্রে ইউজ হয়। এরপরে দেখো হুইচ, এটা অপ্রাণী বা বস্তুদের ক্ষেত্রে ইউজ হবে, হুইচ, যেটি বা যেগুলি। এবং দেখো দ্যাট তো অনেক ক্ষেত্রে যে, যেটি এবং যাকে, এ ধরনের বিভিন্ন মিনিং হয়। তো সেই মিনিং অনুযায়ী দ্যাট কিন্তু বিভিন্ন জায়গাতেই বসে। তো এরপরে দেখো, আমরা দেখে নিই রিলেটিভ অ্যাডভার্ব। তো রিলেটিভ অ্যাডভার্বের মধ্যে আমরা কয়েকটা দেখছি, সেটা হচ্ছে হোয়ার মানে হচ্ছে যেখানে। তো কলকাতা যেখানে, তো কলকাতা হোয়ার,
কলকাতা যেখানে আমার আঙ্কেল বাস করে, কলকাতা ওয়্যার মাই আঙ্কেল লিভস। তো এই ধরনের রিলেটিভ অ্যাডভার্বের ব্যবহার। তো এরপরে দেখো ওয়েন মানে যখন। তো যখন অ্যাট 10 o'clock ওয়েন, 10টার সময় যখন। তো দেখো প্রত্যেকটা কিন্তু এই যে রিলেটিভ যে কানেক্টরগুলো আছে এদের ব্যবহার কিন্তু ঠিক নাউনের পরে হয়। তো এবার দেখো হোয়াই মানে হচ্ছে যখন, হোয়াই মানে হচ্ছে যে কারণে, বা এখানে এখানে যে হোয়াই মানে এমনি কেন, তো এখানে ব্যবহার হবে যে কারণে, দ্য রিজন হোয়াই। হ্যাঁ, তো এই ধরনের মিনিং এখানে ব্যবহার হবে। এরপরে দেখো হাউ মানে হচ্ছে যেভাবে, হাউ মানে হচ্ছে এখানে যে ইউজ হবে সেটা হচ্ছে যেভাবে। দ্য ওয়ে হাউ। হ্যাঁ, তো এই ধরনের ব্যবহার কিন্তু এখানে হবে। তো এবার আমরা দেখো আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আর রিলেটিভ ক্লজ স্টার্টস আফটার দ্য নাউন আর প্রোনাউন দ্যাট ইট মডিফাইজ, মানে যেটিকে মডিফাই করছে তার ঠিক সেই নাউন বা প্রোনাউনের পরে শুরু হবে। এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে। হ্যাঁ, একদম ঠিক অ্যান্টিসিডেন্ট, যেটা আমি বললাম যে নাউন বা প্রোনাউনকে রিলেটিভ ক্লজ মডিফাই করে তাকে অ্যান্টিসিডেন্ট বললাম। তো তার ঠিক পরে কিন্তু আমাদের কিন্তু এই রিলেটিভ ক্লজটা স্টার্ট হবে। তো আমরা কিছু উদাহরণ দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব যে উইথ আর রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লজগুলো কীভাবে হচ্ছে আমরা দেখে নিই। তো এখানে দেখো ফার্স্ট যে আমাদের এক্সাম্পল সেটা হচ্ছে দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন হুইচ ইউ গেভ মি ইয়েস্টারডে। দ্য পেন হুইচ, পেনটি যেটি। তাহলে দেখো দ্য পেন হচ্ছে পেন নাউন, তো এই নাউনটাকে দেখো মডিফাই করছে বা নাউনটাকে ডেসক্রাইব করছে, পেনটাকে, কোন পেনটা, হুইচ ইউ গেভ মি ইয়েস্টারডে, যেটা গতকাল তুমি আমাকে দিয়েছিলে। তাহলে দেখো এই হুইচটা দেখো রিলেটিভ প্রোনাউন যেটা আছে এটা কিন্তু কাকে সূচিত করছে, তার ঠিক আগের পেনটাকে। ওই পেনটারই প্রোনাউন হচ্ছে হুইচ। তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো মনে রাখবে যে ওই যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বগুলো ব্যবহার করবো তার ঠিক আগের নাউন বা প্রোনাউনকে সেটা সূচিত করবে। এটা কিন্তু তোমরা খুব মাথায় খেয়াল রাখবে যে এটা কিন্তু এমন হবেই না যে এটা অন্য জায়গায় বসবে, ঠিক সেই নাউন বা প্রোনাউনের ঠিক পরে বসবে। দিস ইজ দ্য পেন হুইচ ইউ গেভ মি ইয়েস্টারডে। এবার দেখো নেক্সট এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো ড্যানিয়েল হু ওয়াজ লেট এগেন টুডে সিটস নেক্সট টু মি ইন ক্লাস। তো এখানে দেখো দুটো বাক্য আছে অ্যাকচুয়ালি। দেখো প্রত্যেকটা ক্লজ, মানে ক্লজের ক্ষেত্রে বাক্য একাধিক থাকবে। তো এক্ষেত্রে দেখো দুটো ক্লজ আছে। তো দুটো বাক্য আছে, দেখো সেটা কি, দেখো ড্যানিয়েল সিটস নেক্সট টু মি ইন ইংলিশ ক্লাস। তো এখানে ইংলিশ ক্লাসটা লেখা নেই। তো দেখো ড্যানিয়েল সিটস নেক্সট টু মি ইন ইংলিশ ক্লাস হবে, ওখানে ক্লাসটা লেখা নেই। দেখো ড্যানিয়েল সিটস নেক্সট টু মি, ড্যানিয়েল ঠিক আমার পরে বসছিল ইংলিশ ক্লাসে, তো আমার পাশে বসেছিল ইংলিশ ক্লাসে। তো এবার দেখো সেটাকে কিন্তু ড্যানিয়েলটাকে আমি কিন্তু ড্যানিয়েল যে নাউনটা আছে এই নাউনটাকে আবার মডিফাই করা হচ্ছে। তার নাউনটাকে কী বলা হচ্ছে, ড্যানিয়েল। তো কোন ড্যানিয়েলের কথা বলা হচ্ছে, হু ওয়াজ লেট এগেন টুডে, যে আজ আবার লেট করেছিল। তো ড্যানিয়েল একটা স্টুডেন্ট, সে প্রায় লেট করে, তো আজ সে আবার লেট। তো কী হবে দেখো একটা এখানে দেখো দুটো বাক্য আছে, একটা হচ্ছে ড্যানিয়েল ওয়াজ লেট এগেন টুডে, আর হচ্ছে হি সিটস নেক্সট টু মি। তো এই দুটো বাক্যকে দেখো এভাবে জয়েন করা হয়েছে। তো এই কীভাবে জয়েন করা হয়েছে, দেখো ড্যানিয়েলের পরে ঠিক রিলেটিভ ক্লজ বসানো, ড্যানিয়েল হুটাকে দেখো তার ঠিক আগে যে অ্যান্টিসিডেন্ট আছে তাকে কিন্তু সূচিত করছে, ইন্ডিকেট করছে। তো হুটা হচ্ছে ড্যানিয়েল হু, এই রিলেটিভ প্রোনাউন তার ঠিক আগের নাউনটাকে কিন্তু সূচিত করছে, ড্যানিয়েল হু ওয়াজ লেট এগেন টুডে। তাহলে এখানে দেখো এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা, ড্যানিয়েল সিটস নেক্সট টু মি ইন ইংলিশ ক্লাস। তো দেখো ড্যানিয়েল সিটস নেক্সট টু মি ইন ইংলিশ ক্লাস। তো এখানে দেখো ড্যানিয়েল যেটা আছে, তাহলে ড্যানিয়েলটা হচ্ছে যে অ্যান্টিসিডেন্ট বা নাউন, যে নাউনটাকে কিন্তু মানে ডেসক্রাইব করার জন্য একটা ক্লজ তার পাশে বসানো হয়েছে, ওয়াজ লেট এগেন টুডে। তো এবার দেখো আমরা আরও একটা এক্সাম্পল দেখে নিই। সেক্ষেত্রে দ্য ম্যান হুম ইউ মেট ইয়েস্টারডে, দ্য ম্যান হুম ইউ মেট ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। মানে বাক্যটা হচ্ছে দ্য ম্যান ইজ মাই ব্রাদার, ইউ মেট হিম ইয়েস্টারডে।
তো এই দুটো বাক্য দেখো কানেক্ট করা হয়েছে। তো কীভাবে কানেক্ট করা হয়েছে? একটা বাই ইউজিং আ রিলেটিভ ক্লজ। কীভাবে? দ্য ম্যান হচ্ছে সেই নাউন বা অ্যান্টিসিডেন্ট, যা ম্যানটা হচ্ছে সেই নাউন বা অ্যান্টিসিডেন্ট, যাকে কিন্তু হুম রিলেটিভ প্রোনাউন যেটাকে সূচিত করছে। দেখো দ্য ম্যান, হুমটা হচ্ছে দ্য ম্যান, তাহলে তার ঠিক আগে। তাহলে আমি এটা কিন্তু অবশ্যই প্রত্যেকে খেয়াল রাখতে হবে, রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ ক্লজ যাকে ডেসক্রাইব করে সে তার ঠিক আগে বসা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। তাহলে রিলেটিভ ক্লজ যেখান থেকে স্টার্ট হচ্ছে তার আগে কিন্তু নাউন বা প্রোনাউন থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সেই যে কানেক্টরটা দিয়ে বা যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে তুমি কানেক্ট করছো সেটাই কিন্তু তার আগের নাউন বা প্রোনাউনকে সূচিত করবে। দ্য ম্যান হুম ইউ মেট ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। তাহলে কি হচ্ছে? হুম ইউ মেট ইয়েস্টারডে এরকম হচ্ছে রিলেটিভ ক্লজ। দেখো পরে এবার আমরা দেখে নেব উইথ রিলেটিভ অ্যাডভার্ব। তো রিলেটিভ অ্যাডভার্ব কীভাবে ইউজ হয়েছে আমরা দেখি কয়েকটা। তো দেখো দিস ইজ দ্য প্লেস, তাহলে এখানে প্লেসটা নাউন, প্লেস হায়ার, হ্যাঁ, স্থান যেখানে। দিস ইজ দ্য প্লেস, এই হচ্ছে সেই জায়গাটা যেখানে আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করি। দিস ইজ দ্য প্লেস ওয়ার আই ওয়াজ বর্ন। তো এটাই আমার হচ্ছে সেই প্লেস যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তো এবার দেখো নেক্সট আরেকটা, তাহলে দ্য প্লেস হায়ারটা কাকে ইন্ডিকেট করছে? দ্য প্লেসকে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখছো তো যে এই যে কানেক্টরগুলো আছে, রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব, তার ঠিক আগে বসা নাউনকে কিন্তু সূচিত করছে এবং ওখান থেকে কিন্তু ক্লজ শুরু হচ্ছে এবং আগে বসা নাউনটাকে কিন্তু ডেসক্রাইব করছে। আবার দেখো বলছে 6 o'clock was the time when we were supposed to be there. তো 6 o'clock was the time. The time when, তাহলে এখানে টাইমটা নাউন, তাহলে হোয়েনটা কি? দ্য টাইম, তার ঠিক আগে বসা অ্যান্টিসিডেন্ট বা নাউনটাকে কিন্তু ডেসক্রাইব করছে কি? when we were supposed to be there. এবার পরে দেখো দ্যাট ইজ দ্য রিজন হোয়াই, তাহলে দ্য রিজন হচ্ছে নাউন, তাহলে হোয়াইটা কি? দ্য রিজন, তাহলে আগে বসা নাউনটাকে কিন্তু ডেসক্রাইব করছে, পাশে একটা ক্লজ বসিয়ে হোয়াই আই কুডন্ট মিট ইউ, বলছে এই হচ্ছে সেই কারণ, মানে কারণ যে জন্য আমি তোমার সঙ্গে মিট করতে পারিনি। এটাই দেখো, এইভাবেই কিন্তু রিলেটিভ ক্লজগুলো কী করছে? তার আগে বসা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করছে। তাহলে কি? তাহলে অ্যাডজেক্টিভের মধ্যে তো কাজ করছে, তাই না? তার অ্যাডজেক্টিভের কাজও তো এরকম যে অ্যাডজেক্টিভ কী করে? যে কোনো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। তো এক্ষেত্রেও ঠিক তাই। তো এবার দেখো পরে আমরা দেখে নিই একটু অন্য ধরনের, এটা হচ্ছে উইথ প্রিপজিশন। দেখো অনেক সময় প্রিপজিশন দিয়েও রিলেটিভ ক্লজ স্টার্ট হয় বা প্রিপজিশন পরেও বসানো যায়। দেখো সেক্ষেত্রে দেখো কেমন হবে, ডু ইউ নো দ্য অ্যাক্টর, তাহলে অ্যাক্টরটা কোন অ্যাক্টর? অ্যাক্টরটাকে আইডেন্টিফাই করাচ্ছে বা অ্যাক্টরটাকে মডিফাই করাচ্ছে, অ্যাক্টরটাকে ডেসক্রাইব করছে। কোন অ্যাক্টর? অ্যাবাউট হোম শেলি ইজ টকিং, শেলি যে অ্যাক্টরের সম্বন্ধে বলছিল সেই অ্যাক্টরটা, দ্য অ্যাক্টর অ্যাবাউট হোম, যার সম্বন্ধে। অ্যাবাউট হোম এখানে হচ্ছে যার সম্বন্ধে, যার সম্বন্ধে শেলি মানে বলছে। তুমি কি ওই অ্যাক্টরটাকে চেনো? তাহলে অ্যাক্টরটাকে এখানে এই ক্লজটা দিয়ে মডিফাই করা হচ্ছে, অ্যাবাউট হোম শেলি ইজ টকিং। তাকে এটা এভাবেও লেখা যায় যে ডু ইউ নো দ্য অ্যাক্টর হোম শেলি ইজ টকিং অ্যাবাউট, এভাবেও এটা লেখা যায়। তো এবার দেখার একটা, দ্য মুভি ওয়াজ দ্য স্কুয়েল ফর হুইচ উই হ্যাড বিন ওয়েটিং। তো দেখো দ্য মুভি ওয়াজ দ্য স্কুয়েল ফর হুইচ উই হ্যাড বিন ওয়েটিং। তো এখানে দেখো ফর হুইচ, যে জন্য, ওই দ্য স্কুয়েল হচ্ছে এখানে নাউন, ফর হুইচ হচ্ছে কি? ওই যে জন্য, উই হ্যাড বিন ওয়েটিং। তো এটা দেখো, এটাও এরকমভাবে লেখা যাবে, দ্য মুভি ওয়াজ দ্য স্কুয়েল ফর হুইচ উই হ্যাড বিন ওয়েটিং। তো হুইচ উই হ্যাড বিন ওয়েটিং ফর, এরকম শেষে প্রিপারেশন দিয়েও করা যায়। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে রিলেটিভ ক্লজের যে কানেক্টরটা আছে সেটা আন্ডারস্টুড থাকে, যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের যে ব্যবহারগুলো সেগুলো আন্ডারস্টুড থাকে। তো কেমনভাবে দেখো রিলেটিভ প্রোনাউনগুলো কীভাবে আন্ডারস্টুড থাকে দেখো, বলছে হ্যাভ ইউ সিন দ্য বুক আই লস্ট, দ্য বুক আই লস্ট। হ্যাভ ইউ সিন দ্য বুক আই লস্ট, দ্য বুক হুইচ আই লস্ট বা দ্যাট আই লস্ট, সেই হুইচ বা দ্যাটটা এখানে দেখো উচ্চ আছে। তো
তো আমি পরে দেখো পরের বাক্য একটা দেখিয়ে দিয়েছি, যেখানে দ্যাটটা উচ্চ আছে বা দ্যাট বা হুইচ এখানে দুটো লেখা যায়। আরও একটা দেখে নিই, দ্য টিচার আই মেট ইয়েস্টারডে রিয়েলি ইন্সপায়ার্ড মি। তো যে টিচার সঙ্গে আমি মেট করেছিলাম, আমি দেখা করেছিলাম, সে আমাকে ইন্সপায়ার করেছিল। দ্য টিচার হুম আই মেট, যার সঙ্গে আমি দেখা করেছিলাম, দ্য টিচার হুম আই মেট ইয়েস্টারডে। তো এখানে দেখো হুম যেটা আছে, এই যে হোম যেটা আছে এটা হচ্ছে এখানে উচ্চ আছে, বুঝতে পারলে? তো এরকম অনেক সময় কানেক্টর কিন্তু আন্ডারস্টুড থাকে। তো আম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাহলে এটা খুব মানে নাউন ক্লজের থেকে অনেকটা সহজ। তো একটা কথাই খেয়াল রাখতে হবে যে এই ক্লজটা কী হবে, আর রিলেটিভ ক্লজ স্টার্টস আফটার দ্য নাউন আর প্রোনাউন দ্যাট ইট মডিফাইজ, মানে যেটাকে মডিফাই করবে তার ঠিক নাউন বা সেই নাউন বা প্রোনাউনের ঠিক পরে শুরু হবে। তো মেনলি এটা বোঝা যাচ্ছে যে যে প্রিন্সিপাল ক্লজ হবে, সেই প্রিন্সিপাল ক্লজে কোনো একটা নাউন বা প্রোনাউনকে রিলেটিভ ক্লজ যেটা বা ডিপেন্ডেন্ট ক্লজ যেটা সেটা মডিফাই করবে, তাই তো? তো এখানে এখানে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ যেটা আমি বলছি, তাহলে এটা কিন্তু সেই নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, তার ঠিক যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে তার ঠিক পর থেকে শুরু হবে। এই কথাটা কিন্তু মানে ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো রিলেটিভ প্রোনাউন রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হচ্ছে, এবং সেই রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বটা কাকে সূচিত করছে, তার আগে বসা নাউন বা প্রোনাউন। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আজকের ক্লাস আমরা তাহলে এখানে শেষ করব। থ্যাংক ইউ।